সো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম নতুন একটা বেটিং টিপস নিয়ে, যেটা আপনাদের অনেকটা হেল্প হবে। তো দেখা যাক, আজকে আমরা যে ব্যালেন্স নিয়ে ঢুকছি এটা দিয়ে প্রফিট করবো, দিনে আপনাদেরকে এখান থেকে ট্রিক্সটা দেবো। তো সেক্ষেত্রে হচ্ছে প্রথমের দিকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, দেখেন গাইস, আমরা যারা বেটিং করি সেক্ষেত্রে হচ্ছে প্রথমের দিকে যারা ঢুকি, আসলে গেম মোমেন্টটা কেমন চলছে না দেখে আমরা বেট করে ফেলি। অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট আপনাদের ভুল। প্রথম স্টেপটা ভুল, কারণ দেখেন, আমি যদি প্রথমের দিকে বেট করে যদি লস খেয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমি পিছিয়ে যাব। এখন সেক্ষেত্রে ধরেন আপনি 10K অ্যামাউন্ট নিয়ে ব্যালেন্স নিয়ে আপনি স্টার্ট করছেন। সাপোজ এখন আপনি এই ব্যালেন্স থেকে প্রথম রাউন্ডে ঢুকে সে একটা বেট করে ফেলছেন, যেরকম এই বেটটা আমি ধরছি। এখন যদি এই বেটটা যদি লস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি লস প্রফিটে থেকে গেলাম, অ্যান্ড এটা যদি আমি লাভ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার প্রফিট চলে আসলো। যেরকমটা আমি লাভ করলাম, বেট মোমেন্ট বুঝে লাভ করলাম অ্যান্ড প্রফিট চলে আসলো। এখন প্রথমের দিকে ঢুকে আপনি কিছু না দেখেই একটা বেট করছেন, দেন ওটা লস। আপনি কি করছেন, আবারও একটা বেট করলেন, সেটা আপনার লস চলে আসলো। এরকমভাবে আপনি 2টা বা 3টা প্রথমের দিকে লস করার পর আপনার সেন্স আসলো যে আসলে একটু খেলা দেখা বোঝা উচিত, খেলা দেখা উচিত, দেন বুঝে শুনে বেট করা উচিত। কিন্তু ততক্ষণে আপনার অটোমেটিকলি অনেকগুলো লস হয়ে গেছে, দেন আপনি সেই সময়গুলোতে আপনার আর ব্যালেন্স রিকভারি করার মতো অপশন নাই। ধরুন আপনি 10,000 টাকা দিয়ে আপনি লস করে গেছেন, অলরেডি আপনার কত, 10,000 থেকে 6,000 টাকা চলে গেছে। 3টা রাউন্ড 2,000 করে যদি বেট করে থাকেন সেক্ষেত্রে আপনার থাকবে হচ্ছে 4,000 টাকা। এখন ওই 4,000 টাকা দিয়ে আপনি যখন গেম প্লে করবেন, ধরুন আপনি 4,000 টাকা আছে, ওই 4,000 টাকা বেট আপনি ওই টাকাতে ব্যালেন্স রিকভারি করবেন, না ওখান থেকে আপনি লাভ করবেন। আ এখন যদি আপনি রিকভারি করতে চান 4,000 টাকা দিয়ে আপনি 6,000 টাকা লাভ করতে হবে, তাহলে আপনি 10,000 টাকা যেটা মেইন ব্যালেন্স ঢুকাইছেন। দেন তারপরে আবার আপনার কি প্রফিট করতে হবে। তো এটা কিন্তু অনেক রিস্ক, অনেক ট্রাপ হয়ে যাবে বিষয়টা। বাট যদি আপনি সেক্ষেত্রে যদি একটু বুদ্ধিমান হয়ে যদি প্রথমের দিকে একটু গেম মোমেন্টটা বোঝেন, খেলা বোঝেন, দেন যদি বেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা কাজে আসবে এবং হচ্ছে আপনি প্রফিট করতে পারবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে, ধরেন গাইস, আমরা কিন্তু আসলে বেট মোমেন্ট দেখি, ধরেন বেট মোমেন্ট দেখে খেললাম। বাট আমরা ধরেন হচ্ছে আ এমন একটা সময় গেম প্লে করতেছি যখন আমাদের অনেকটা ফ্যামিলি পেইন, যেকোনো সময়, অর্থাৎ আ যারা হচ্ছে আসলে এই গেমে আসক্ত হয়ে পড়ে তারা দেখবেন কি আপনার ওয়াশরুমে যাচ্ছে, বাথরুমে যাচ্ছে, দেন হচ্ছে রাস্তাঘাট, খেলাধুলা যেকোনো সময় গেম প্লে করতেছে। বাট এটা একদমই রং আইডিয়া। এই সময়গুলোতে গেম প্লে করলে কি হয়, আপনার মেধাশক্তি বা ওই সময়গুলোতে আপনার ঠিকঠাক থাকে না। আপনি গেম প্লে করলেন, ওই সময় দেখবেন আপনার লস খাওয়ার চান্সটা বেশি থাকবে। আসলে মস্তিষ্কটা যখন সঠিক থাকে, আপনি আইডিয়াগুলো আপনি নিজের থেকে যখন ভিতর থেকে আপনি পাবেন তখন আপনি প্রফিট করতে পারবেন। অ্যান্ড যদি আপনি প্রথমের দিকেই ভুল করে বসেন, মানে একটা আবোল-তাবোল গেম প্লে করতেছেন মানুষের ভিতরে, বা যেকোনো সময় গেম প্লে না করাটাই ঠিক। এখন তারপরে যেটা থার্ড আইডিয়া সেটা হচ্ছে, আপনি এমন একটা অ্যামাউন্ট রাখুন যে অ্যামাউন্ট দ্বারা আপনি রেগুলারলি প্রফিট করবেন, অ্যান্ড প্রফিটটাই শুধু উইথড্র করবেন। কিন্তু আপনার যেটা মেইন ব্যালেন্স ওইটা আপনি উইথড্র করবেন না। এখন সাপোজ হচ্ছে আপনি ধরেন 10K ব্যালেন্স ঢুকাইছেন, প্রতিদিন আপনি 2,000 টাকা করে প্রফিট করতেছেন। ওই 2,000 টাকা উইথড্র করে নিবেন, কিন্তু 10,000 টাকা উইথড্র করবেন না। সেক্ষেত্রে আপনার আ লস লাভটা বেশি থাকবে। কারণ যখন আপনি টাকা ঢুকানো, উইথড্র বেশি এরকম করবেন তখন দেখা যাবে কি আপনার উল্টাপাল্টা, অর্থাৎ নিয়মের ভিতর থাকলেও কিন্তু সবকিছু ঠিক থাকে। বাট উল্টাপাল্টা সিস্টেম তৈরি হয়ে গেলে কিন্তু আপনার লস খাওয়ার চান্সটা বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলব যে আসলে নিয়মের ভিতরে খেলেন, নিয়মের বাইরে যেয়েন না। অ্যান্ড 4th রাউন্ড হচ্ছে যে আপনি গেম প্লেটা করলেন, প্রফিটটা করলেন। ধরেন আপনি যেটা আপনি অ্যামাউন্ট অনুযায়ী, ধরেন আপনি 20K অ্যামাউন্টে ধরেন আপনি 4,000 5,000 টাকা প্রফিট করলেন, সেটা একটা ঠিক আছে। অ্যামাউন্ট অনুযায়ী আপনি প্রফিট করলেন, অ্যান্ড প্রফিটটা আপনি উইথড্র করে নিলেন। অ্যান্ড মাস শেষে দেখবেন একটা ভালো প্রফিট থাকছে। কিন্তু আপনি যে দিনে প্রফিট করবেন, জাস্ট দিনে একবারই প্রফিট করবেন। আপনি দিনে ২ ৪ বার ৫ বার গেম প্লে করতে যাবেন না। সেক্ষেত্রে আপনার আ লস লসের সংখ্যাটা বেশি হয়ে যাবে, হ্যাঁ? কারণ হচ্ছে অতিরিক্ত গেম প্লে করলে কিন্তু সেক্ষেত্রে সবারই কিন্তু লস খাওয়ার চান্সটা বেশি থাকে। এখন আমি সিম্পলি কিছু কথা বলি। সেটা হচ্ছে গাইস, ধরেন আমি গেম প্লে করতেছি। এখন আমি অতিরিক্ত গেম প্লে করার ক্ষেত্রে আমার কিন্তু লস হবে। ২-১ টা রাউন্ড যেরকম লস হচ্ছে, ২-১ টা রাউন্ড যদি লস বা মিস্টেক লস হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার রাগ হয়ে যাবে। রাগের মাথায় কিন্তু আপনি বেট করতে এমন এক সময় ভুল সিদ্ধান্ত নিবেন, যে ক্ষেত্রে কিন্তু আপনার মেইন যেটা লাভ প্রফিট সেটা সহ আপনার লস চলে আসবে। এখন আমি সিম্পলি একটা উদাহরণ দিই। ধরেন আপনি গাইস, আপনি হচ্ছে সাধারণভাবে যারা আসলে মানুষকে খুন করে বা মার্ডার করে, যেটা একটা নিকৃষ্ট কাজ। তো এখন আমি এইটা দিয়ে একটা উদাহরণ দিই। এখন মানুষ কিন্তু জানে যে আমি যদি একজনকে মার্ডার করি বা খুন করি সেক্ষেত্রে কিন্তু আমার জেল হতে পারে, ফাঁসি হতে পারে, বা আমাকে শাস্তি ভোগ করতে হবে। মূলত হচ্ছে শাস্তি ভোগ করতেই হবে। সেক্ষেত্রে এখন আপনি একটা জিনিসটা বুঝেন।
আমি কিন্তু জানতেছি, বুঝতেছি যে আমাকে শাস্তি ভোগ করতে হবে। তারপরেও কিন্তু আমার রাগ সেন্স যখন ঠিক থাকে না, রাগ যখন ঠিক থাকে না, তখন কিন্তু আমি কি করি? মানুষকে মার্ডার করে ফেলি। মানে মানুষরা যেটা করে সেটাই কথা বলতেছি আমি আরকি। তো এখন এই সেম উদাহরণ দিয়ে আপনাকে এই জিনিসটা বোঝাই। তখন আপনি কিন্তু জানেন যে আসলে আপনি প্রফিট কিভাবে আপনি শিখছেন। প্রফিট কিভাবে করতে হবে। কিন্তু দেন তারপরেও কিন্তু আপনি যখন রাগ কন্ট্রোল যদি অতিরিক্ত গেম প্লে করেন, তখন যদি আপনার সেন্স ঠিক থাকবে না, রাগ কন্ট্রোল না করতে পারে, দেখা যাচ্ছে যে আপনি ভুলবশত হচ্ছে এই রাগ চেক না দিতে পারে আপনি সব টাকাই লস হয়ে যাবে আরকি আপনার এই সাইটে। সেক্ষেত্রে আমি বলব যে আপনার অতিরিক্ত গেম খেলার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড যেটা মেইন কথা, এই কটা ফলো আপনি করবেন। নিজেকে ধৈর্য রাখতে হবে। আপনি এখানে আসছেন, অনেকে যেটা মনে করে সেটা হচ্ছে যে এখানে বিমান উঠতেছে, আর আমি হচ্ছে মানে টাকা ধরছি। এখান থেকে বিমান নামায় দিমু আর আমার টাকা চলে আসলো। ব্যাপারটা এরকম না। আসলে এখানে আসলে আমরা দেখেন যারা গাইস অনেকেই আছে দেখবেন যে ট্রেডিং যে জগৎটা নিয়ে এটা বুঝাই দিই। আর ট্রেডিং জগতে কিন্তু ট্রেড সম্পর্কে কোর্স করার পরে তারপরে কিন্তু ট্রেড জগতে আসে। বাট এই জগতে যারা আসতেছে তারা কিন্তু ভাই আ কোনো কিছু সম্পর্কে বোঝে না, বুঝে টিপস টিউটোরিয়াল না জেনে সবকিছু না জেনেই আপনারা গেম স্টার্ট করেন। সেক্ষেত্রে কিন্তু লস খাওয়ার চান্সটা বেশি থাকে। তো এই ক্ষেত্রে আমি বলব আসলে আপনারা গেমটা বোঝেন দেন গেম প্লে করেন। এখন আসলে এই টিপসগুলা হচ্ছে সিম্পলি প্রাথমিক চিকিৎসার মতো। এগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ের যেগুলা ট্রিক্স সেইগুলাও দিলাম। অ্যান্ড হচ্ছে এখন আমি আপনাকে একটা জিনিস বোঝাই। এখন হচ্ছে আ যেটা হচ্ছে মেইন এই যে এখন আমি যে গেম প্লে গুলা করতেছি এটা কিন্তু সাধারণভাবে গেম প্লে। এটা কিন্তু আপনার মেইন ট্রিক্স অনুযায়ী কাজ করে যে আসলে সেটা কিন্তু না। মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে সিগন্যাল প্যানেল। এখন যে এটা আপ এবং ডাউন হচ্ছে, এটা হচ্ছে মেইন, এটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারতেছি না গাইস। এটা হচ্ছে মেইন সমস্যাটা হচ্ছে আমি বলি, এটাতে একটা YouTube এ গাইডলাইনস বলে একটা কথা আছে। আমি যদি এখন মেইন যে সিস্টেমটা যদি আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিই সেক্ষেত্রে কি হয়? এখানে হচ্ছে আমার গাইডলাইনস এর ভিতরে হচ্ছে প্রবলেম হবে। দেন হচ্ছে ভিডিওটা রিমুভ করে দিবে। চ্যানেল স্ট্রাইকে সমস্যা হইতে পারে। এক্ষেত্রে আসলে আমি ট্রিক্সটা ওইভাবে আ লাইভে হচ্ছে আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারি না। এখন সিগন্যাল প্যানেলটা হচ্ছে এরকম যে আ একটা ৩০ মিনিটে যখন গেম প্লেটা হবে, আমি ৩০ টা মিনিট আপনাকে টাইম দিয়ে বলি। এখন ৩০ মিনিট যখন গেম প্লে হবে তখন ওই ৩০ টা মিনিটের ভিতরে ২০ টা মিনিট ফাটাই দিবে। দেখুন এই যে এখন যে ফাটাইতেছে, এরকম অনেকটা রাউন্ড ফাটাইতেছে। এখন আপনি কিন্তু বুঝবেন কিভাবে যে এই রাউন্ডটা আপনি পাবেন, এই রাউন্ডটা পাবেন না। ধরেন আপনি প্রত্যেক রাউন্ডে আপনি টার্গেট বুঝতে পারবেন। পাওয়ার দরকার নাই। তবে ৩ টা রাউন্ড বা ৫ টা রাউন্ড দিয়ে বোঝাই আমি। ৫ টা রাউন্ড আপনি খেলতেছেন, ২ টা রাউন্ড আপনার ফাটলো বাট ৩ টা রাউন্ড আপনি পাবেন। এরকম আপনি আইডিয়া আপনি এখান থেকে সিওর সিগন্যাল প্যানেল সম্পর্কে ধারণা পাবেন। সেক্ষেত্রে হচ্ছে যখন আপনাকে ৩০ মিনিটের ভিতরে ২০ মিনিট ফাটাই দিবে অ্যান্ড ১০ মিনিট যখন আপনার থাকবে, এই ১০ মিনিটের ভিতরে আপনাকে আ সিস্টেম করে বুঝে নিতে হবে সিগন্যাল প্যানেল অনুযায়ী যে এই ১০ টা মিনিট কিন্তু আপনাকে একসাথে দিবে না। ধরেন একটানা কিন্তু আপনাকে খালি প্রফিটই দিবে তা কিন্তু না। এখানে আপনাকে আ এরকমভাবে দিবে যে আসলে ১০ মিনিট যখন প্রফিট দিবে ঘুরায় পেঁচায় দিবে। এই যে আপনি ১০ টা খাইলো, ১০ টার ভিতরে মাঝখানে ১ টা অথবা ২ টা দিল, আবার খাওয়া শুরু করল। এরকম হচ্ছে আপনি খাবেন, দেন হচ্ছে আবার দেখা যাচ্ছে যে আবার একসাথে ৫, ৬ টা ৭ টাও দিতেছে। মানে এরকম দিচ্ছে। যেরকম যে কথাটা বললাম গাইস কেবলই যে দেখেন, একটা দিল আবার খাওয়া শুরু করল। আসলে এইটা হচ্ছে আ মেইন কথা যে আসলে এরা কিন্তু আ এইভাবেই কিন্তু মানুষের ব্রেইনটা ক্র্যাক করে নেয়। দেন তারপরে হচ্ছে আপনার টাকাগুলো সবগুলাই আপনি নিজেই লস খেয়ে যাবেন এখান থেকে। তো আসলে যখন সিগন্যাল প্যানেল সম্পর্কে যখন ধারণা পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে নিজেই প্রফিট করতে পারবেন। তো এখন মেইন যেটা কথা যে আসলে আমরা সিগন্যাল প্যানেলটা কি বা এভাবে গেম আপ ডাউন যে হয় আমরা গেম মোমেন্টটা কখন কি প্রফিট করতে পারবো এই সম্পর্কে যদি জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্স অথবা আমি পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করে বা আপনাদের বেটিং সম্পর্কে যেকোনো প্রবলেম যদি থেকে থাকে সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন। অ্যান্ড সেক্ষেত্রে আমি যতটুকু সম্ভব আমি বেটিং সম্পর্কে আইডিয়া দেব, বা যদি কোনো বেটিং সম্পর্কে টাকা আটকে যায় অথবা যেকোনো প্রবলেম হয়ে থাকে বেটিং সম্পর্কে আপনাদের হেল্প করব। ইনশাআল্লাহ হেল্প করব। তো আমি কিন্তু অলরেডি করি। অনেকে আমাকে WhatsApp এ রেগুলারলি নক দেয়। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি সবাইকে হেল্প করার। তো এখন হচ্ছে আমরা যেটা হচ্ছে মেইন কথাগুলা বলবো যে আমরা এর ভিতরে কিন্তু অনেক পাবলিক এসে বলে যে দেখেন ভাই আমাকে এত টাকা দিয়ে হেল্প করেন। আ আমি এত টাকা লস খাইছি এখানে, বা ভাই একটু কিছু আমাকে ডিপোজিট করে দেন, আমি একটু গেম খেলবো। তো আসলে এইগুলো পাবলিকদের জন্য কিন্তু আমি সবার সাথে কিন্তু আসলে কথা বলতে পারি না। এখন আপনি দেখেন এরা যদি আমার কাছে সময় নষ্ট করে দেন, আপনি নিজেরাই ভাবেন গাইস আপনাদের যদি এখানে কিছু টিপস পান বা টিউটোরিয়াল পান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদের লাভ। আপনারা এখান থেকে যদি কিছু প্রফিট করতে পারেন। আমার তো ভাই এখান থেকে আমাকে তো কেউ আপনারা টাকা দিচ্ছেন না। আমি জাস্ট আমার সময় দ্বারা আপনাদেরকে হেল্প করতেছি। এখন এইভাবে যদি আমি সবাইকে হেল্প করতে যাই,
আমি কিন্তু বিল গেটসের মতো লোক না, বা এরকম নামি দামি কোনো পার্সন না যে আমি গাইস সবাইকে আমি হেল্প করতেছি। সেখান থেকে হচ্ছে আমার আ সে হেল্প করলে বা টাকা দিয়ে হচ্ছে আমি টাকা দিচ্ছি আমি সবাইকে। সেক্ষেত্রে আমার সমস্যা নেই। আমার অধিক পরিমাণ টাকা আছে আমি দিচ্ছি। সেরকম কোনো বিষয় না। বাট হচ্ছে আমার কিন্তু গাইস আ আমি এরকম লোকই না। সেক্ষেত্রে আমি দিতে গেলে কিন্তু আমার বাড়িঘর আমাকে নিজে বিক্রি করেও কিন্তু ভাই সেই টাকাটা দেয়া পসিবল হবে না। আ এখন তো আসলে যাদের সম্পর্কে যে এই সম্পর্কে আসলে প্রবলেম যাদের আছে, সেক্ষেত্রে আমাকে নক দিলে আমি সেক্ষেত্রে হয়তো আমি সাহায্য করলাম, হেল্প করলাম, সেটা আলাদা বিষয়। বাট হচ্ছে যেক্ষেত্রে আমি টাকা পাই না, আমি কিন্তু অন্যান্য ইউটিউবারের মতো গাইস বলি না যে আমার থেকে আ ডিপোজিট নেন, প্রোমো কোড দিয়ে ডিপোজিট নেন, প্রোমো কোড দিয়ে আইডি খোলেন। এখানে কিন্তু আমার কোনো বা আপনার গেম সম্পর্কে কোনো আ গেমকে কিন্তু প্রমোট করতেছি না। এখন আমি একটা কথা বলি গাইস, যেটা মেইন কথাটা আমি এটাকে হয়তো বলতে ভুলে গেছি। কারণ হচ্ছে অনেক সময় এটা খেয়াল থাকে না। তো মেইন যেটা হচ্ছে এখানে আমি বলব যে আসলে যারা নতুন প্লেয়ার খেলা খেলতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলি যে আপনাদের এটা খেলার দরকার নাই। আর যারা লসে আছেন সেক্ষেত্রে রিকভারি করতে চাচ্ছেন ব্যালেন্সড, সেটা যদি রিকভারি করতে পারেন সেক্ষেত্রেও রিকভারি করার পরে আপনাদের আর গেম খেলার দরকার নাই। রিকভারি করতে চাইলে সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন। আমি টিপসগুলো দিব। টিপসগুলো কাজে লাগলে আপনি গেম খেলে যদি রিকভারি করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি আর খেলবেন না। আর যারা অনেকে একদমই আসক্ত হয়ে পড়ছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট করব, এখান থেকে চাইলে ধীরে ধীরে একটা সময় বের হয়ে আসেন। কারণ এই গেমগুলো এতটা ভালো না যে আপনি আসলে এখান থেকে সবাই প্রফিট করতে পারবে। এখানে আসলে ব্রেইন ওয়াশ এর একটা বিষয় যে একটা নেশার মতো। নেশা কিন্তু কখনোই ভালো হয় না। আসলে নেশা যখন হচ্ছে নেশা যখন হয়ে যায় তখন কিন্তু ওই সময় আপনার আ সেন্সই আসবে না আসলে আপনি কি করতেছেন না করতেছেন। ঠিক আছে? তখন আপনি আসলে এই যে এখানে অনেকেই লস খেয়ে যাবে। তো আসলে আমাদের ব্যালেন্স নিয়ে ঢুকছিলাম হয়তো 23,00,000 অথবা 22,00,000, আমার ক্ষেত্রে খেয়াল নাই। 23,00,000 এর মতো। এখন কিন্তু আমাদের 1,50,000 প্রফিট আছে। আমি গেমের ভিতরে আসলে যখন আমি বুঝাই দেই তখন কিন্তু একটু আ মাঝখানে সময়টা আসলে বুঝাই দিতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়। কিন্তু আপনারা কিন্তু আমাকে সময়টা দিতে চান না। এক্ষেত্রে কিন্তু আমাদের কি আ আপনারা অল্প কিছু সময় ভিডিও দেখে আপনারা চলে যান। এজন্য আমার অ অল্প সময়ের ভিতরে প্রফিট করে আপনাদেরকে দেখানো লাগে। এখন আমি যে মাঝখানে কয়েকটা বেট করছি, এটা হচ্ছে আপনার অধিক সময় হচ্ছে নিচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে আমার বেট হচ্ছে আমার করতে বাধ্য ছিলাম আমি। কারণ হচ্ছে আমি যদি অল্প সময়ের মধ্যে বেটটা শেষ না করি, সেক্ষেত্রে দেখা যাবে আপনার ভিডিওটা আমার দেখতেছেন না। সেক্ষেত্রে আমাকে সময় নিয়ে আমি যদি খেলি সেক্ষেত্রে কিন্তু আমার এতটা আপনার এর থেকে ভালোভাবে বুঝাইতে পারতাম। বাট আপনারা যদি না দেখেন সেক্ষেত্রে তো হচ্ছে আমার সময় নিয়ে গেম প্লে করার কোনো প্রয়োজন নাই। লস হলে বা লাভ হোক সেটা আপনাদেরকে ভালোভাবে দেখানো লাগবে আমাকে প্রফিট করে দেন হচ্ছে আপনাকে আইডিয়া দিয়ে। তো সেক্ষেত্রে বলব আসলে ধৈর্য এটা আপনি ধৈর্য নিয়ে গেম প্লে করেন। ধৈর্য না থাকলে এখানে আপনি কিছুই করতে পারবেন না গাইস। ধৈর্যটাই আসলে মেইন। ধৈর্য না থাকলে আপনি প্রফিটই করতে পারবেন না। তো আসলে আপনাদের একটা রিকোয়েস্ট করব, ধৈর্য নিয়ে গেম প্লে করেন, সময় নিয়ে গেম প্লে করেন। একটা সময় এখান থেকে ভালো কিছু করতে পারেন। অ্যান্ড হচ্ছে আপনারা যদি বেটিং সম্পর্কে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে WhatsApp এ নক করতে পারেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করব। পাশে থাকার চেষ্টা করব। তো আসলে এইভাবে কোনো ইউটিউবার আপনাদেরকে সাপোর্ট করবে না। তো আমি কিন্তু গাইস আপনাদেরকে এত হেল্প করার চেষ্টা করি, বাট আপনাদের থেকে কোনো রকম কোনো সাপোর্টই পাই না। হ্যাঁ? যে আসলে মেইন সাপোর্টটা আ যে ভাইয়া এত আমি কিন্তু আমার লাভের ক্ষেত্রে বলি না, এখানে কিন্তু আমার কোনো লাভ নাই। যে আমি প্রোমো কোড বা ডিপোজিট দিচ্ছি। আমার কিন্তু এখানে কোনো লাভ নেই। বাট তারপরেও কিন্তু আমাকে সাপোর্ট মানে আপনারা সাপোর্ট করতে চান না। মানে সেইভাবে সাপোর্ট পাই না আমি সবার থেকে। সেক্ষেত্রে আমি বলব যে গাইস আপনারা মোটামুটি আমাকে ইনশাআল্লাহ সাপোর্ট করবেন, সবসময় পাশে থাকার চেষ্টা করবেন। আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ, হ্যাঁ? তো আমার যে ব্যালেন্স ছিল 23,00,000, সেই অনুযায়ী কিন্তু আমার কিন্তু 3,00,000 এর মতো লাভ হয়ে গেছে। শেষের দিকে কিন্তু আপনাদেরকে প্রফিট করে দেখালাম। আসলে প্রফিটটা অল্প সময়ের মধ্যে করে দেখালাম। তো এটাই হচ্ছে মেইন ট্রিক্স, যে আসলে ট্রিক্সগুলো ফলো করে যদি খেলতে পারেন তাহলে ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড মেইন কথা হচ্ছে গাইস, অতিরিক্ত গেম প্লে করার ট্রাই করবেন না। যেটা লক্ষ্য যে আপনি প্রফিট করবেন, প্রফিটটা হয়ে গেলে গেম খেলা বাদ দিয়ে দিবেন। মানে সেই দিনের জন্য বাদ দিবেন এবং নেক্সট ডে তে খেলা শুরু করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। নেক্সট ডে তে আমি আবারও নেক্সট ডে পরে আবারও ভালো একটা কোনো ভিডিও নিয়ে আসবো এবং সেই ভিডিওতে আপনাদেরকে টেকনিক্যাল বিষয়গুলো খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত আশা করি ভালো থাকেন, এবং যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাকে WhatsApp এ নক করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ। নেক্সট টাইম দেখা হবে।